সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার মাঝঘাট গ্রামের ইমদাদুল হকের বাড়িতে। আমি একটা নিউজ কিছুদিন আগে পোস্ট করেছিলাম, যেটা সৌদি খেজুর। তো সেই সৌদি খেজুরের বিষয়ে আমি এই দুটো কথা বলবো। কুয়েত প্রবাসী মোহাম্মদ ইমদাদুল হক উনি দীর্ঘদিন কুয়েতে থাকেন এবং কুয়েত থেকে আজ থেকে আরও 4 বছর আগে এই খেজুরের চারাটি এনেছিলেন। লালন পালন শেষে এবার বলতে এবছরে এই গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খেজুর ধরেছে। এর মধ্যে বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় খেজুরটি দেখতেছে। আমি অবশ্য কথা বলেছি যারা খেজুর বাগানে কাজ করে সৌদি আরবে, তারা বলছে যে আমি যখন বাগানে কাজ করেছি সেই বাগানেও কিন্তু সেম এই একই খেজুর, একই পাতা, তবে ওখানকার গাছ এখানকার থেকে একটু বেশি মোটা এবং বড়। তো যাই হোক, আবহাওয়াগত কারণে হোক আর যে কোনো কারণে এখনও গাছটি এই অবস্থায় আছে। তো আমরা আশা করছি যে এটা যদি সম্পূর্ণ সৌদি খেজুর হয়ে যায় তাহলে আমাদের জন্য এটা আল্লাহর নিয়ামত বলে আমি মনে করি। কেননা বাংলাদেশের যতগুলো খেজুর বিদেশ থেকে আমদানি করা হয় তার মধ্যে অন্যতম খেজুর, বিশেষ করে রমজান মাসের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। আর যদি এটা আমাদের সৌদি খেজুর হয়ে যায় তাহলে আমাদেরকে আর বিদেশ থেকে খেজুর আমদানি করতে হবে না এবং দেশের খেজুর দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব হবে। আর দয়া করে একটা ভিডিওটি শেয়ার করবেন যাতে খেজুর চাষ যারা করছেন বা খেজুর গাছ যারা লাগাচ্ছেন তারা আরও বেশি উৎসাহিত হয়ে আরও খেজুর চাষ বেশি করবেন। তো এখন যেটা সংশয় দেখা দিয়েছে যে এটা কি আসলেই সৌদি খেজুর হবে নাকি বাংলাদেশে এসে জাতকুল ভুলে বাংলাদেশি খেজুর হবে। তো আমরা এখন এর আকার আপনি দেখতে পাচ্ছেন যে সাইজ টাইজ কিন্তু খুব সুন্দর এবং অনেক ঝুপা, ঠিক সৌদির মতোই। এই যে এই সাইডে আছে, এই যে এখানকার যে ঝুপাগুলো আছে অনেক বড় সাইজ, অনেক বড় আকার ধারণ করছে। তো এখন আমরা আশাবাদী যে না, এটা সৌদির খেজুরি হবে। তো দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে এই সৌদির খেজুর দান করেন। তবে আমি নেক্সট ভিডিও আরও 20 দিন পরে আপনাদেরকে জানাবো, তখন আমি আরও একটু ভালো করে বলতে পারবো যে আসলে এটা সৌদির খেজুরি আছে নাকি বাংলাদেশে হয়ে গেছে। তো 20টা দিন অপেক্ষা করুন। সে নাগাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জনস্বার্থে ভিডিওটি একটু শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।